কিছুতেই যেতে দেব না। আমার এতদিনের রিলেশনশিপ, আমার সেই ছোট্টবেলা থেকে তোমার সাথে রিলেশনশিপ, তুমি কি এখন আমাকে ছেড়ে চলে যেতে পারো? আমি কিছুতেই মানবো না এটা, কিছুতেই না। এই আপনি বরযাত্রী গাড়ির সামনে এই যে হলুদের কাপড় পরে কেন বসে আছেন? সমস্যাটা কি আপনার বলেন তো? ভাইয়া ওর সাথে আমার বিগত 4টা বছর যাবত রিলেশনশিপ, আজকে ও অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলে যাচ্ছে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমার লাশের উপর দিয়ে ওকে যদি বিয়ে করতে যেতে হয়, আমার লাশের উপর দিয়ে যেতে হবে, আমি কিছুতেই মেনে নিব না এটা। আচ্ছা মেনে নিবেন না তো সেটা তো ভালো কথা, বুঝলাম, কিন্তু আপনি এই যে হলুদের কাপড় পরে কেন বিয়ের গাড়ি আটকাইছেন আমি তো বুঝলাম না। বিয়ে তো তাহলে আপনার সাথে হওয়ার কথা। আমি তো সেটাই জানি, কিন্তু এখন আমি জানতে পারি যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হচ্ছে না, আমার অন্য একটা লোকের সাথে আমার বাবার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করে ফেলছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ভাইয়া। আচ্ছা বুঝলাম আপনি বাঁচতে পারবেন না, কিন্তু আসলে তো আপনার বয়ফ্রেন্ড তো আপনাকে বিয়ে করবে না। আর দেখেন না গাড়ির দরজায় তো খুলতেছে না। এখন আমি কিছু জানি না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ভাইয়া। আমি ওকে কিছুতেই রিলেশনশিপ ব্রেকআপ করতে দিতে পারি না। 4টা বছর যাবত আমার সাথে রিলেশনশিপ, আজকে ও এরকম করতে পারে না, কিছুতেই করতে পারে না এটা। কিছুতেই করতে পারে না সেটা তো বুঝলাম, কিন্তু উনি তো আপনাদেরকে মেনে নিচ্ছে না, আপনাকে বুঝতে হবে তো আপনার। তুই 4 বছর কেন আমার জীবন নষ্ট করলো? 4টা বছর আগে কেন রিলেশনশিপ নষ্ট করলো না? ও আজকে এরকম কেন করতেছে? আমি এর জবাব চাই, এর উত্তর চাই। আমি কিছুতেই ওকে বিয়ে করতে দিতে যেতে পারি না। আমি কিছুতেই যেতে দেব না। যদি যেতে হয় আমার লাশের উপর দিয়ে তোমাকে বিয়ে করতে যেতে হবে, আমি কিছুতেই যেতে দিতে পারবো না। এই আপু শুনেন 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 শুনেন, শুধু শুধু পাগলামি করেন না। পাগলামি করে লাভ কি? যেহেতু আপনারও বিয়ে ঠিক হয়ে গেছে এক জায়গায়, আপনার বয়ফ্রেন্ড এক জায়গায় বিয়ে করতে যাইতেছে, তো শুভ কাজে কেন বাধা দিতেছেন? বুঝতেছি না তো। আমি বিয়ে করতে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ভাই। আপনার প্লিজ ওকে একটু বোঝান না প্লিজ ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আপু আপনি এই যে গাড়ির সামনে যে শুয়ে পড়ছেন, হ্যাঁ, আর আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে বিয়ে না করে তাহলে আপনি কি করবেন? আপনি কি এখানে সুসাইড করবেন নাকি? আমি এইখানেই সুইসাইড করব। যদি বিয়ে করতে যেতে হয় আমার লাশের উপর দিয়ে বিয়ে করতে যেতে হবে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ভাইয়া প্লিজ। আপু 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 রাস্তার মধ্যে শুয়ে থাকেন, আপু উঠেন, আপু 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 প্লিজ প্লিজ প্লিজ, আপু উঠেন, আপনি উঠেন উঠেন। হ্যাঁ আপু এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে দেখেন আপনার বয়ফ্রেন্ড যেহেতু আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, তাহলে শুধু শুধু এই যে গাড়ির সামনে এরকম করতেছে, চতুর্দিকে মানুষ চেয়েছে দেখতেছে তো। আমি তোকে ভালোবাসি, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। ও আমার সাথে কেন এরকম করলো? 4টা বছর আমার সাথে রিলেশন ছিল, আজকে কেন অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাবে? আমি আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, আমি মেনে নিতে পারবো না। মেনে নিতে পারবে না? পারবেন না? এখন আপু কথা হচ্ছে কি শোনেন, এই যে দেখেন আপনার ওই যে আপনার বয়ফ্রেন্ডের বাড়ির লোকজন আসতেছে, এটা তো মানে রাস্তাঘাটে মানুষ জমে যাবে এখন তো। মানুষ জমলে আমার কিছু করার না, ওকে আজকে উত্তর দিতেই হবে। ও কেন আমার সাথে এরকম করলো? তুমি জায়গাটা সরাই সিনকেট করতেছো কেন তুমি? সিনক্রেট করতেছি মানে আপনি কি? আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমি যাই হই না কেন? কথা বলবো। তুমি কার সাথে কথা বলছো? তার বিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, যা বলার ওকে বলতে হবে। ও কেন আমার সাথে এরকম করলো? তুমি যা বলার আমাকে বলো, সেই গাড়ি থেকে কখনোই নামবে না। তার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। তুমি এখানে এখন বেদাল করো না, তুমি এখানে যাও যাও। আমি যাব না। কেন যাবে না তুমি? আমি যাব না। ও আমার সাথে 4টা বছর রিলেশন করছে, আজকে কেন অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাবে? আমি এটা মেনে নিব না, কিছুতেই নেব না। যদি ওকে বিয়ে করতে যেতে হয় আমার লাশের উপর তোকে বিয়ে করতে যেতে হবে। আমি তাছাড়া কোনোভাবে এখান থেকে যাচ্ছি না। দেখো মেয়ে মানুষ চিৎকার করবে না, চিৎকার করলে একটা সমাজ আছে, মান সম্মান হারাবা, এটাই বড় কথা। আপনাদের মান সম্মান আছে, আমাদের মান সম্মান নাই? বিয়ে কি ছেলে খেলা নাকি? অলরেডি ওর লগে বিয়ে আরো 6 মাস আগে থেকে তার লগে ফিক্সড করা। আর তুমি যে ভালোবাসো তা কি জানছো? কখনো তো জানো নাই। 4টা বছর আমার সাথে রিলেশন করলো, 6 মাস আগে বিয়ে ঠিক করলে তো আমাকে আগে বললো না কেন? আজকে কেন ও আমাকে এই সব কিছুর সম্মুখীন হতে হচ্ছে? অত কথা বুঝে না, তুমি সিলেক্ট করে এখানে যাও। আমি যাব না, এখান থেকে কিছুতেই যাব না। আমাকে মেরে ফেললেও আমি যাব না। কথা আছে না, সোজা আঙ্গুলে ঘিউ যদি না উঠে আঙ্গুলটা বাঁকা করতে হয়, এগুলো জানি কেমনে তোমাকে এখানে তাড়াইতে হইব। কি করবেন তুমি আপনি? কি চাও যে তোমার ঘাড় ধাক্কা দিয়ে এখানে সরাই আমি দেই? যেতে পারবো না, এখান থেকে যাব না। আমি এইখান থেকে যাব না। এই যে বসলাম আমি এইখানে। এই আপু এই ভাই সমস্যাটা কি বলেন তো? উনি কে? আপনাদের কিছু হয়? হ্যাঁ আমি চিনি না, কোথা থেকে আসে গাড়ির সামনে শুয়ে পড়ছে, কোন সাইডে কোনো কথা। আচ্ছা আপনি বরের কি হন ভাই? বরের বন্ধু ভাই সবই। আচ্ছা আচ্ছা এখন মানে আপনারা কি করতে যাচ্ছেন তাহলে? এই যে একটা মেয়ে দেখেন বিয়ের জন্য অনশন করতেছে গাড়ির সামনে এসে,
এখন আপনারা কি করতে চাইতেছেন তাহলে ভাই বলেন তো? আমি এটা তো আমি ভাবতেছি আমি এটা কি করবো, এটা তো রাস্তায় শুয়ে পড়ছে, জানি এটা যদি পারে এলাকার লোকজন যদি দেখে একটা ঝামেলা হয়ে যাবো। আর ব্যবস্থা এটা কি করা যায়? আচ্ছা আপু শুনেন, ব্যাপারটা হচ্ছে কি মিউচুয়ালি আপনারা করেন এইভাবে রাস্তার মধ্যে সিনগেট করলে ভাই আপনি একটা কাজ করেন, ওনারে নিয়ে গাড়ির ভিতরে বসান, বসে আপনার বন্ধুর সাথে কথা বলে আচ্ছা আসো, মিউচুয়াল করেন। হ্যাঁ ওর মুড়ো, তুলে মুড়ো, নিয়ে যান মুড়ো। নিয়ে যান ভাই নিয়ে যান। মানুষ মেয়ে মানুষ সেভাবে কি পাগলামি করে? নিজের একটা ওয়েট আছে না? আচ্ছা আসো দি, তোমার বিয়ে হয় না নাম কার সাথে দিয়ে আসো।